আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজন্মকাল জেনেছি ভারতের সাথে চীনের সীমান্ত বিরোধ জড়িয়ে থাকে। কিছুদিন আগেও আপনারা জানেন অরুণাচলকে নিয়ে চীন একটা বিস্ফোরক মন্তব্য করেছে, এটুকু আপনারা জানেন। ভারত তার অবশ্য প্রতিবাদ করেছে। এবং আর একটা জিনিস খেয়াল করবেন, এশিয়া মহাদেশের দুই পরাশক্তি ভারত এবং চীন। ভারতের যার যার সাথে সম্পর্ক খারাপ, চীনের তার সাথে সম্পর্ক ভালো। সম্প্রতি আপনারা যদি দেখেন, বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ এবং বাংলাদেশের পাকিস্তানের সাথে আবার চীনের সম্পর্ক ভালো। আপনার নেপালের যে সরকার চলে গিয়েছে, তার সাথে চীনের সম্পর্ক ভালো ছিল। আর এই ভালো থাকার কারণেই নেপালের ওই সরকারকে চলে যেতে হয়েছে। এবং কমেন্টও করেছেন মইজু সরকার, মালদ্বীপের, তার সাথে চীনের সম্পর্ক ভালো ছিল, কিন্তু মইজু সরকারকে বিপদগ্রস্ত হতে হয়েছে। পরে আবার ভারতের কাছে এসে ধন্না দিতে হয়েছে। এইগুলো আপনারা জানেন। এই শত্রুতা এখন দেশের গণ্ডি পেরিয়ে বা সীমান্তর গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক মহলে চলে গিয়েছে। মানে সম্প্রতি যদিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মানে দৃষ্টিকোণ থেকে বোঝানোর বা দেখার চেষ্টা করা হচ্ছিল যে ভারত আর চীনের সম্পর্ক হয়তো বা একটা সুসম্পর্কের দিকে যাচ্ছে, কিন্তু সেটা আর বেশি দূর গড়ালো না বা সেটা বেশি দূর যাবে বলে মনে হয় না। কারণ ভারত সম্প্রতি তথ্য প্রযুক্তি ও সৌর খাত নিয়ে মানে চীনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। বাণিজ্যের এই দুই খাতে ভারতের নীতির বিরুদ্ধে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীন। তথ্য যোগাযোগ প্রযুক্তি পণ্যের উপর ভারতের শুল্ক আরোপ এবং ভারতীয় ফটোভোল্টাইক ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় ডব্লিউটিওর কাছে মামলা করেছে চীন। তারা বলেছে যে ডব্লিউটিওর বাণিজ্য, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বাণিজ্যের যে শর্তাবলী, সেটা ভারত ভঙ্গ করেছে, সেটা ভারত মেনে চলেনি বা মেনটেন করেনি, এই জন্য মামলা করেছে। এর আগেও আর একটা বিষয় নিয়ে ডব্লিউটিওর কাছে মামলা করেছিল। মামলার 60 দিনের ভেতরে দুই পক্ষ বসে নিষ্পত্তি না হলে সেটা আরও জলঘোলা হওয়ার কথা। সেটা কি হয়েছে এখনও বিস্তারিত তথ্য নেই বা পাওয়া যাচ্ছে না। এখন ঘটনা হলো যে আমরা কি ভেবেছিলাম আর কোন দিকে মোড় নিচ্ছে। যদিও ডব্লিউটিওতে মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে মামলা করেছে চীন, এটা নিয়ে ভারত এখনও প্রতিক্রিয়া জানায়নি। অবশ্য ভারত হলো জ্ঞানী মুনি ঋষিদের দেশ, তারা এর প্রতিবাদ কী হবে সেটা ভেবেই কাজ করেছে। কিছুদিন আগেও ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল ভারত, বলছে তোদের এটা থাকতামই না, তোর মানে মানে এরকম একটা অবস্থা মানে সৃষ্টি হয়েছে বা বিবৃতি দিয়েছে। আমার মনে হচ্ছে যে ভারত ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে থাকতে চায় না, ইচ্ছাকৃতভাবেই চায় না। কারণ ওখানে থেকে মানে ওই বন্দি মুরগি বা বন্দি হাঁসের মতো হাঁসফাঁস করার মতো সময় ভারতের এখন আর নেই। এখন দেখা যাক। ভারত যেহেতু প্রতিক্রিয়া জানায়নি, তাহলে ভারতের গেমিং প্ল্যান অন্যরকম আছে। এটা নিয়ে ভারতের ভাবারও সময় নেই। আমার মনে হচ্ছে যে ভারত অবশ্য প্রস্তুতি নিয়েই যা কিছু করে, তার দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়েই করে থাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।